বন্ধুরা নমস্কার। বিষয় ব্যবসায়ে চালাকি। বন্ধুরা, এই যারা ব্যবসা করতে গিয়ে না চালাকির আশ্রয় নেয় না, তাদের মতো মূঢ় ব্যক্তি বোধহয় আর হয় না। কত চিন্তা করুন তো, পুঁজি খরচ করে সে একটা ব্যবসা শুরু করলো, আর সেটা কিসের উপর দাঁড়িয়ে আছে না চালাকির উপরে। এই ব্যবসা টেকে কখনো? একটা প্রচলিত কথা আছে, চালাকির দ্বারা কখনো মহৎ কাজ হয় না। যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে না, তারা ব্যবসার প্রথম দিনটি থেকেই প্রতিজ্ঞা করেছে যে কোনো অবস্থাতেই কাস্টমারকে ঠকাবো না, যা নয় তা প্রচার করব না, ফুলিয়ে ফাঁপিয়ে লোকের দৃষ্টি আকর্ষণ করব না। তার কারণ তারা বুঝতে পারে, যখন এসে দেখবে যা বলেছি তা আদৌ মিলছে না, কি হবে তাতে? দূর দূর ছাই ছাই করে যখন বেরিয়ে যাবে, হাওয়ার গতিতে এগুলো ছড়িয়ে যাবে, তখন যাও পুঁজিপাতি নিয়ে ব্যবসা করেছিল, শুরু করেছিল, সব লাটে উঠবে। চালাকি মানে কি? মিথ্যের আশ্রয় নেওয়া, খদ্দের কাস্টমারের সঙ্গে চালাকি করা মানে তাকে ঠকানো। ঠকবাজির উপরে কিছু দাঁড়ায় কখনো? একটা ব্রিজ তৈরি হচ্ছে কি একটা কালভার্ট তৈরি হচ্ছে, আদৌ তাতে লোহা নেই, গোজামিল দিয়ে সিমেন্টের সঙ্গে মাটি মিশিয়ে বালি মিশিয়ে ঢালাই করে দিল, তখন খুব চকচক করছে একেবারে রং টং দিয়ে। কদিন? ঠিক এরকম প্রচারটা যখন মানুষ সেটিকে টেস্ট করে, তার গুণাগুণ বিচার করে যখন মুখে মুখে ছড়াতে থাকে না, তখন আর বিজ্ঞাপন দেওয়ার দরকার হয় না। হ্যাঁ, প্রাথমিকভাবে একটা ব্যবসা শুরু হচ্ছে, লোককে জানান দেওয়ার জন্য জাস্ট ইনফরমেশনটুকু দেওয়া যেতে পারে, অমুক জায়গায় একটা তমুক হয়েছে, আপনারা একবার আসতে পারেন। কিন্তু একেবারে সেই ক্যামেরা এনে, ওই এনে, সেই এনে, একেবারে 9কে 6 করে, 6কে 9 করে ফুলিয়ে ফাঁপিয়ে এমনভাবে সব দেখাতে শুরু করলো আর প্রচার করতে শুরু করলো, তারপরে দেখা হলো সব ফাঁপা, ভুয়া সব। আদৌ কোনো মিল নেই, যেভাবে প্রচার ফুলিয়ে ফাঁপিয়ে করল, এটি করতে নেই। এইভাবে প্রচারের দিকে মন না দিয়ে নিষ্ঠার সঙ্গে, যদি কারুর ব্যবসা করার ন্যাক থাকে, নিষ্ঠার সঙ্গে ওটি করতে হয়, যে কি করে আমি সততার সঙ্গে আমি ব্যবসা করব। হোক না 2-4 বছর লেগে যাক, 10 বছর লাগুক, প্রতিষ্ঠা আসতে অনেক সময় লাগে। আর হঠাৎ করে একেবারে ফুলে ফেপে উঠলাম ওই সেই কালভার্ট তৈরি করবার মতো, তারপরে একসময় একেবারে ভেঙে দুমড়ে মরলো, লোকের প্রাণও গেল, ওটি করতে নেই। আমি এক ভদ্রলোককে একটু ঘি বিক্রি করতে দেখেছিলাম, লোকের মুখে মুখে এমন ছড়িয়ে গিয়েছিল, সেটা যোগান দিতে পারে না। ভ্যান রিক্সায় করে ঘি বিক্রি করছে, আর সেই লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দেখছে ফুরিয়ে যাবে না তো, ফুরিয়ে যাবে না তো। তবে দেখা যায় যত লোক আছে তার অর্ধেক লোক ঘি পেল। সততা। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম একদিন, বলে আমাকে এই জায়গাটা আসতে অনেক মূল্য দিতে হয়েছে, আমি প্রতিজ্ঞা করেছিলাম সব চলে যাক, সততাকে আমি ছাড়বো না, সততাকে আমি ধরে রাখবো।
ভগবান হয়তো খুশি হয়ে তাই আমাকে, আমার পয়সার দিকে চাইতে হয় না, আমার সব কিছু হয়ে যায়, সব কিছু হয়ে যায়। আবার এটা নিয়ে আমার খুব একটা যে বিরাট একটা আশা আছে তাও না। ব্যবসাটাকে আমি একটা সেবার কাজ হিসেবেও নিয়েছি, সংসার চলে যায়, আমার কোনো কিছু অভাব নেই। কত মানুষের সঙ্গে যোগাযোগ হয়, কি কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনা। এমন মানুষ যদি জঙ্গলেও গিয়ে ব্যবসা করে না, লোকে ঠিক খুঁজে ওই জঙ্গলে চলে যাবে তার কাছে। যারা জীবনে যত বড় বড় মানুষ ব্যবসা করে প্রতিষ্ঠিত হয়েছেন না, এই চালাকির উপরে ভিত্তি করে নয়, সততার উপরে ভিত্তি করে তারা ব্যবসা শুরু করেছিলেন, তাই তারা জীবনে অত প্রতিষ্ঠিত। খালি প্রচার করলাম, যা নয় তাই প্রচার করে দিলাম, ফুলিয়ে ফাঁপিয়ে লোককে বোকা বানানোর চেষ্টা করলাম, তারপর তো যখন আসবে এসে দেখবে যা বলছে সব মিথ্যে, ভুয়ো, তখন কি হবে? এটি করতে নেই, এটি করতে নেই। কখনো চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। নমস্কার বন্ধুরা।